উপরে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই রে বউ। উনি ফুলমতি নাটক করছিল। ফুলমতি ফুলমতি নাটক হ্যাঁ হ্যাঁ ভিলেন চরিত্র অভিনয় করে হ্যান তো উঠছে। উনি তো গ্রামে ঘুরতো, ইয়ার জ্ঞান লইয়া ফৈক মারতো, ফৈক শিকার করতো। ওনার তো সরকার বংশের লোক, সুমন সরকার, নুরু সরকার, ওনার জি, জি। দাদারা চেয়ারম্যান ছিল। আচ্ছা, এই বাড়ি শুধু খালি বাড়িই পড়ে আছে, জিন ভূতের বাড়ির মতো, কিন্তু সেই মানুষটি কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আর এই বাড়িতেই অনেক কমপক্ষে 50-এর অধিক কিন্তু সিনেমা নির্মিত হয়েছে। যখন বেঁচে ছিল এই বাড়িতে কিন্তু তিনি আসতেন। হ্যাঁ আসতো, মধ্যে মধ্যে আসতো, কোনো অনুষ্ঠান নতুন বনাইছে তাই আসতো। তাই তো তিনার তিনার তো স্ত্রী ছিল মনে হয় সুবর্ণা মুস্তফা, হ্যাঁ তিনিও আসতেন এই বাড়ির। হ্যাঁ সবাই আসতো তারা। জি। দাদারা চেয়ারম্যান ছিল। আচ্ছা, চেয়ারম্যান কয়বারের চেয়ারম্যান ছিল তার দাদারা? আমি সঠিক বলতে পারবো না, তো 2-3 ফিলার ছিল মনে হয়। 2-3 প্লেয়ার 2-3 ফিলার তার দাদা বাবা এরা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুমায়ুন ফরিদ নেতা ছিল নাকি এলাকায়? না, হুমায়ুন ফরিদ নেতাগিরি করে না কখনো। ওনার বড় ভাই ছিল সেলিম ফরিদি, যে এখানে ওনার গোরস্থান, এই যে কইবর এখানে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল, এমনি খারাপ সেলিম মানুষ না। সেলিম ফরিদিও তো মারা গেছে। হ্যাঁ, সেলিম ফরিদের গোরস্থান, এই যে কবরস্থান এটা। ও আচ্ছা আচ্ছা, এই ভেতরে হ্যাঁ, হ্যাঁ, ওনার কোনায়। ছেলে আছে একজন শুদ্ধ ফরিদি। তাই কি নাম? সদ্য শুদ্ধ ফরিদি। হ্যাঁ সদ্য ফরিদি, সে বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার কাছ থেকে দেখেছেন? হ্যাঁ, তাই আমগো বাড়ি ঘর, আমগো ভাই বেড়াদার আমরা দেখতাম না। আপনাদের ভাই বেড়াদার আমগো শাশুড়ারা তো ভাই বেড়াদার, এই বাড়ি আর এই বাড়ি আম ঘরে রেমুরা হেমুরা। এই হুমায়ুন ফরিদ স্যারের আপনার আত্মীয় স্বজন? আমরা কাছের লোক, আমরা এইভাবে ঘুরতাম পিছে পিছে না আইলি। হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা, উনি আসলে যে সুবর্ণা মুস্তফা তিনি আসতেন হ্যাঁ, সাথে? হ্যাঁ, হ্যাঁ উনি আইসে, আমরা দেখছি। হ্যাঁ। দর্শক বন্ধুরা, প্রতিবারের মতন আজকে চলে আসছি আপনাদের নতুন একটা ভিডিও দেখানোর জন্য। আমি চলে আসছি জনপ্রিয় চলচ্চিত্র খল অভিনেতা সেই হুমায়ুন ফরিদ স্যারের একদম গ্রামের বাড়িতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার একদম কালীগঞ্জ উপজেলার সেই তোমলিয়া ইউনিয়ন পরিষদের সামনে। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র খল অভিনেতা সেই হুমায়ুন ফরিদ স্যারের একদম বাড়িতেই। আর সেখানে যাব, যে দেখব যে কোথায় থেকে বেড়ে উঠেছে এমন একজন গুণীবান খ্যাতিমান অভিনেতা। দর্শক বন্ধুরা, আমি ঠিক এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা দেখতে পাচ্ছি একটা নার্সারি। আর এই নার্সারির পাশ দিয়ে কিন্তু আমি চলে যাব আপনাদেরকে নিয়ে সেই জনপ্রিয় খল অভিনেতা বা গুণীবান খ্যাতিমান একজন সাহিত্যিক এবং বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদ স্যারের বাড়িতে। তো দর্শক বন্ধুরা, এখানে এই যে এটা হচ্ছে কালীগঞ্জ এবং গাজীপুর যে রাস্তা, আর ঠিক এই পাশ দিয়ে কিন্তু চলে যেতে হবে, আপনাদেরকে নিয়ে চলে যাব সেই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানাটা যে দক্ষিণ রাজনগর। এই দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা দক্ষিণ রাজনগর। এই যে দেখুন, ঠিক এই পাশ দিয়ে একটা নার্সারি রয়েছে। আমি এই পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চলচ্চিত্র অভিনেতা সেই হুমায়ুন ফরিদের বাড়ি, কিন্তু এই পথেই কিন্তু যেতে হবে। তো আমি আপনাদের সাথে যেতে যেতে কথা বলবো, এই আর কি। বড় ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, হুমায়ুন ফরিদের স্যারের বাড়ি যাবো আমরা, এই পথে কোন দিক দিয়ে যাবো? এই পাশেই বাড়ি। আচ্ছা ঠিক আছে, এই রুট দিয়ে কিন্তু যেতে হবে মূলত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমলিয়া, যে এখানে তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখুন, তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক এই পাশ দিয়ে কিন্তু যেতে হবে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে। আর এরকম একটি এলাকা থেকে বা এরকম প্রত্যন্ত গ্রাম থেকে এত বড় একজন শিল্পী অভিনেতা এবং মনে করেন যে বীর মুক্তিযোদ্ধা আমাদের হুমায়ুন ফরিদ স্যারের কথাই বলতেছি। আমরা দেখব যে আসলে তার বাড়িতে কে রয়েছে, বা আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো যে হুমায়ুন ফরিদ স্যারের আসলে একদম ঢাকা থেকে চট্টগ্রাম বা নরসিংদী যে ট্রেন লাইন, এই যে দেখুন ঠিক রেলওয়ের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আমি জানবো যে এখানে আসলে আমি তো চিনি না, জানি না যে এখানে আসলে, আমি একজনকে জিজ্ঞেস করলাম গাড়ি চালক, সে কিন্তু বলতে পারেনি যে এখানে সেই হুমায়ুন ফরিদ স্যারের বাড়ি কোথায়। তো আমি এখানে দেখতে পাচ্ছি একজন ঘাস কাটতেছে বা আর একজন আসতেছে। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব সেই হুমায়ুন ফরিদ স্যারের আসলে বাড়িটা কোনটা।
তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সালাম আলাইকুম। এ চাচা, আমি একজনের বাড়ি খুঁজতেছি যে হুমায়ুন ফরিদ টিভিতে অভিনয় করতো, সিনেমা অভিনেতা ভিলেন। হুমায়ুন ফরিদ, হ্যাঁ, হুমায়ুন ফরিদ। কোন বাড়ি? এই যে এই বাড়ি? আহ, আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কোন দিক দিয়ে গেলে কাছে, মানে ওই গেট একটা হবে? রাস্তা আছে, আমরা ওই পিছন দেয় না? এখানে লোক আছে। আচ্ছা আচ্ছা, হুমায়ুন ফরিদ স্যার তো মনে হয় আপনার বয়সী হবে না? হ্যাঁ, আমার তো বেশি বয়স। আপনার চেয়ে বেশি বয়স? হ্যাঁ। আপনার কত বয়স হবে চাচা? আমার ধরেন 74। ৭০? আর তার তো আরো বেশি। আচ্ছা আচ্ছা, তো গ্রামের যখন আসে তখন আপনাদের সাথে দেখা হয়? গ্রামে আসছে, দেখা হয় না তো। দেখা হয় না? না, আচ্ছা আচ্ছা, তাহলে ওই 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 পাশে যাওয়া লাগবে। আচ্ছা, দেখি চাচার সাথেই কিন্তু আমি যাব, কারণ আমি জানি না, চিনি না। আমি অনেক দূর থেকে আসতেছি, আসলে যাকে বলতেছি কেই বলতে পারতেছিল না। তো চাচা বলতে পারলো যে এখানেই বাড়ি। তো একবারও দেখা হয়নি কাছ থেকে? নাই তো মারা গেছে। মারা গেছে তখন মানে যখন বেঁচে ছিল তখন হ্যাঁ, সবাই দেখা হয়েছে। এই দেখা হয়েছে? আমরা কেউ গেটের রাখি, লোক আছে। আচ্ছা আচ্ছা, এই দেখুন এই চাচাকে নিয়ে যাচ্ছি। চাচা কিন্তু চাচার ৭০ বছর বয়স, আর ৭০ বছর বয়স বলতেছে যে হুমায়ুন ফরিদ স্যারের কিন্তু বয়স আরও বেশি। চাচাই জুনিয়র হবে। বিশাল বড় বাড়ি। আমরা পাশ দিয়ে কিন্তু যাচ্ছি, একদম হুমায়ুন ফরিদ স্যারের বাড়িতেই নিয়ে যাচ্ছি। তিনি কিন্তু শুধু খালি অভিনেতাই নয়, তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। তার কিন্তু সমাধিস্থল আপনারা জানেন যে ঢাকার মিরপুরে। ঢাকার মিরপুরে তাকে কিন্তু সাহিত্য করা আছে। তো আপনারা দেখতে পারেন সেই শহীদ মিনারের মধ্যে বা মিরপুর শাহ আলী বাবা মাজারের পাশেই কিন্তু তার কবর রয়েছে। আর আমরা কিন্তু এখন সেই তুমলিয়া ইউনিয়নের সোয়াড়িয়া গ্রামের একদম ভিতরে আমরা। কোন দিক দিয়ে চাচা? এদিক। এই দেখেন, বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সেই জনপ্রিয় অভিনেতা একদম হুমায়ুন ফরিদ স্যারের একদম প্রত্যন্ত একটা গ্রামের বাড়িতে। এই যে দেখুন তার বাড়ি, তিনি দেখিয়ে দিলেন যে তিনি আসলে এই বাড়িতে কিন্তু থাকতেন। এই যে দেখুন, তিনি আসলে এই বাড়িতেই থাকতেন। এই যে বাড়িতে কিন্তু কেউ নেই, শুনশান। এই বাড়ি হুমায়ুন ফরিদ স্যারের বাড়ি, জন্মস্থান বাড়ি। আমরা কিন্তু চলে আসছি, জানার চেষ্টা করব। এই যে দেখেন, আসলে কি এই বাড়িতে কেউ থাকে কি না তাও তো আমি জানি না। এই যে দেখুন, আমরা কিন্তু চলে আসছি, এখানে কিন্তু মসজিদও দেখতে পাচ্ছি। এই দেখেন সরকার বাড়ি যে মসজিদ, এই যে দেখেন এই সোয়ারি খোলা, এই যে গ্রাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ, অসাধারণ একটি মসজিদ। আর এই হচ্ছে হুমায়ুন ফরিদের একদম বাড়ি। এই দেখেন, দেখেন কেউ আছে কি না আমি জানার চেষ্টা করব। এই বাড়ি দেখাশোনা করার জন্য অবশ্যই কেউ তো আছে। একদম বলতে বলতে একদম এখন আমি যে অবস্থান করতেছি এটাই হচ্ছে হুমায়ুন ফরিদের একদম গ্রামের বাড়ি। একদম গ্রামের বাড়িতেই অবস্থান করতেছি, যে পৈতৃক যে বাড়ি বা যেখানে তিনি বেড়ে উঠেছেন একদম গ্রামের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, তিনি আসলে কিন্তু এই বাড়িতেই থাকতেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো আমি জানবো এই যে সেই গাছগুলো, এখানে সুবর্ণা মুস্তফাকে নিয়ে তিনি কিন্তু অনেকবার এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন একদম বাড়ির মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হুমায়ুন ফরিদ স্যারের একদম গ্রামের বাড়ি। এই যে দেখুন, এই গ্রামের নাম একটু বলেন তো ভাই। গ্রামের নাম আমার সরকার বাড়ি। সরকার বাড়ি?
আচ্ছা, হুমায়ুন ফরিদ স্যারকে কি কাছ থেকে দেখছেন আপনি? না, আমি দেখিনি। দেখেন নাই? তো তিনি আসতেন এই গ্রামে? তাই? অনেক আগে আসতে এখন আসেন। অনেক আগে। আচ্ছা, আপনি দেখেন নাই, কিন্তু আপনার বাবারা চাচারা তারা? আমার দাদার কি চাস্তো ভাই। তাই তো এই আর একটি কথা যে তিনারা আসলে তার ভাই বা কেউ নাই বা না, তার আত্মীয় স্বজন ছিল আর মারা গেছে। মানে তারাও মারা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ থাকে না, আপনার প্রতিবেশী তা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বেঁচে ছিল এই বাড়িতে কিন্তু তিনি আসতেন? হ্যাঁ আসতো, মধ্যে মধ্যে আসতো, কোনো অনুষ্ঠান নতুন বনাইছে তাই আসতো। তাই তো তিনার তিনার তো স্ত্রী ছিল মনে হয় সুবর্ণা মুস্তফা, হ্যাঁ তিনিও আসতেন এই বাড়ির? হ্যাঁ সবাই আসতো তারা। তাই? হুম। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এসে বাড়ি, কিন্তু এখন তিনি ইন্তেকাল করার পরে তিনি আর আসেন না, আসবেন না। কিন্তু তার আমি জানি না, একমাত্র মনে হয় মেয়ে আর যে সুবর্ণ মুস্তফা ছিল তিনিও কিন্তু এখন হয়তোবা আসেন কিনা জানি না, তবে আমি জানানোর চেষ্টা করব। এই যে দেখুন বাড়ি। তো অনেকে রিকোয়েস্ট থাকে যে আসলে ইমন ভাই, মোশাররফ ভাই আপনি যাবেন, যে দেখাবেন সেই হুমায়ুন ফরিদের সেই বাড়িটি, গ্রামের বাড়ি, এখনো সেই বাড়িটি পড়ে রয়েছে। আর এই যে দেখুন নারিকেলের গাছ, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমরা জানা মতে। আর তিনার কিন্তু কবর ঢাকার মিরপুরে, আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। আর এটা বেল গাছ, আর এটা হচ্ছে সে সরকার বাড়ি। এই যে দেখুন, যখন আমি হুমায়ুন ফরিদ স্যারের বাড়িতে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা মসজিদে দাঁড়িয়ে আছি, মসজিদ। আর মসজিদ আর হুমায়ুন ফরিদের বাড়ি কিন্তু একই বাড়ি, মানে এটার তো সরকার বাড়ি। এই যে দেখুন সরকার বাড়ি, জামে মসজিদ, চুয়ারি খোলা, চুয়ারিয়া খোলা, কালীগঞ্জ, গাজীপুর। এই যে দেখুন সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের এই উঠানেই কিন্তু এই যে দেখুন, এই যে বেলগাছ বা এই যে দেখতে পাচ্ছেন, তার কিন্তু এই যে বাড়ি, এই বাড়ি আর এই যে দেখুন মসজিদ, মসজিদ আর বাড়ি প্রায় সেম, একই জায়গার উপর, একই ভিটার উপর। আর এই জায়গার থেকেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন, আর সেই জনপ্রিয় একজন অভিনেতা। কে ভাড়াটা এখন নাই না? তারা ভাড়া নাই, আর ভাড়াটা আর নাই? আচ্ছা আচ্ছা। উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো, একটা হাওয়ার গাড়ি, পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায় হবে আধার কালো, এক পলকে নিভে যাবে দুই নয়ন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আমার পিছনে এই বাড়িটি কিন্তু হুমায়ুন ফরিদ স্যারের নিজ হাতে লাগানো। এখানে অনেক ফলের গাছ কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আম গাছ এবং জাম গাছ, এখানে নারকেল গাছ। তিনি কিন্তু আসলে
যেখানে বসতেন এই বাড়িতে কিন্তু অনেক সিনেমাও কিন্তু শুটিং হয়েছে এবং এখনও কিন্তু এদের চেয়ার টেয়ার সব কিন্তু সুন্দর করে সাজিয়ে এখানে দেওয়া রয়েছে, কিন্তু সেই মানুষটি কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, হুমায়ুন ফরিদ। তো এই বাড়িতে যাই বর্তমান এখন দায়িত্বশীল, সে কিন্তু বাজারে গেছে, আমি ফোন দিয়েছি, আসতে 1 ঘন্টা লেট হবে। তবে 1 ঘন্টা আমি এখানে দেরি করা আদৌ সম্ভব হবে না। দর্শক বন্ধুরা, আমি বাড়ির ভিতর গেলাম না, গেলে কিছুক্ষণ দেরি করতে হবে, আমাকে ফোনে বলছেন যে আপনি বসেন। তো যাই হোক, আমি একদম হুমায়ুন ফরিদ স্যারের কিন্তু বাড়ির একদম উঠানেই আমি রয়েছি। আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই বাড়িতে এখন বর্তমান কে থাকে বা তার কে রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, থাকুন আমার সাথে। আচ্ছা, এই গ্রামে আপনার বাড়ি? জি। আচ্ছা, হুমায়ুন ফরিদ স্যার কখনো কাছ থেকে দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখছি। দেখছেন? আসলে শুটিং করার সময় না এমনিতে বেড়াতে আসছিল সে? এমনি বেড়াইতে এসে শুটিং এই বেজাকাই করে নাই কোনো সময়। তাই? হ্যাঁ। আসলে আমরা তো ভিলেন হিসেবে তাকে তো খুবই খারাপ হিসাবে চিনি। সিনেমার মধ্যে যে রোল বা তিনি দৃশ্যগুলো আমরা দেখে থাকি অভিনয় করেন, খুবই খারাপ। আদৌ বলে সে খারাপ মানুষ? আরে না, খারাপ মানুষ। হ্যাঁ, উনি ফুলমতি নাটক করছিল। ফুলমতি নাটক, হ্যাঁ হ্যাঁ, বিলেন চরিত্র অভিনয় করে হ্যাঁ তো উঠছে। উনি তো গ্রামে ঘুরতো, ইয়ার গান লইয়া ফৈক মারতো, ফৈক শিকার করতো। ওনার তো সরকার বংশের লোক, সরকার, নুরু সরকার, ওনার দাদারা চেয়ারম্যান ছিল। আচ্ছা, চেয়ারম্যান কয়বারের চেয়ারম্যান ছিল তার দাদারা? আমি সঠিক বলতে পারবো না, তো 2-3 প্লেয়ার ছিল মনে হয়। 2-3 প্লেয়ার, 2-3 প্লেয়ার তার দাদা বাবা এরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুমায়ুন ফরিদ নেতা ছিল নাকি এলাকায়? না, হুমায়ুন ফরিদ নেতাগিরি করে না কখনো। ওনার বড় ভাই ছিল সেলিম ফরিদি, যে এখানে ওনার গোরস্থান, এই যে কইবর এখানে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল, এমনি খারাপ। সেলিম ফরিদিও তো মারা গেছে। হ্যাঁ, সেলিম ফরিদের গোরস্থান, এই যে কবরস্থান এটা। ও আচ্ছা আচ্ছা, এই ভেতরে কোনায় ছেলে আছে একজন শুদ্ধ ফরিদি। তাই? কি নাম? শুদ্ধ ফরিদি। শুদ্ধ ফরিদি, সে বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনারা কাছ থেকে দেখেছেন? হ্যাঁ। তাই? আমগো বাড়ি ঘর, আমগো ভাই বারাদার আমরা দেখতাম না। আপনাদের ভাই বারাদার? আমগো শাশুড়ারা তো ভাই বারাদার, এই বাড়ি আর এই বাড়ি আম ঘরে রেমুরা। এই হুমায়ুন ফরিদ স্যারের আপনার আত্মীয় স্বজন? আমরা কাছের লোক, আমরা এইভাবে ঘুরতাম পিছে পিছে না আইলি। তাই? হ্যাঁ। আচ্ছা, উনি আসলে যে সুবর্ণা মোস্তফা তিনি আসতেন সাথে? হ্যাঁ, আমরা দেখছি। আমি শুনলাম যে বারবারই কিন্তু এসেছেন তিনি, এসে বলে নাকি এই বাড়িতে বসতেন, সবার সাথে কথাবার্তা বলতেন। হ্যাঁ হ্যাঁ, লোক ভালো। হ্যাঁ, লোক ভালো। তাহলে ওই সিনেমার ভিতর যেটা দেখি ওইরকম না? না না, চলচ্চিত্র জগতে অভিনয় করতে গিয়ে তো ওনার এটা হইলো অ্যাক্টিং। হ্যাঁ, অ্যাক্টিং, অভিনয়, ঠিক না কথা? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিং। এই যে মনে হচ্ছেন ডিপজল, উনিও তো ওই করে, ডিপজল অভিনয় করে, শুটিং করে। ওইটা তো অভিনয় ক্ষেত্রে গিয়ে অনেক কিছু করতে হয়। যেমন আমি যে টেডালে পারিছি, আমি তো কইবত না। আচ্ছা আচ্ছা, বারোশি সব করে 2-1টা মাছ হইলে হইলাম, না হইলে নাই, কথা ঠিক না? হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমি এসেছি হুমায়ুন ফরিদ, যে আমাদের জনপ্রিয় একজন চলচ্চিত্র অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আর এই হুমায়ুন ফরিদের গ্রামের বাড়িতে এসে তার কিন্তু আপনজনের সাথে দেখা হয়ে গেল, প্রতিবেশী বা একই জায়গায় বাড়ি। তো আপনারা নিজে চোখে দেখেছেন, আসলে কথাবার্তা বলে? হ্যাঁ, খুব ভালো মানুষ, হাসি ছাড়া কোনো কথা। আচ্ছা, আমরা ওই যে আসতে শুনলাম যে ভিলেনও যেরকম বাস্তবে সেরকম, আসলে সেরকম না? না না না, কখনোই না। খুবই ভালো মানুষ। উনি তো এই জায়গায় ছিলই না, ওনার তো জন্মস্থান হলো ফতুল্লা। হ্যাঁ, ফতুল্লা, নারায়ণগঞ্জে। তো মাঝের মধ্যে এটা আসতো। ওনার নানির বাড়িও ফতুল্লা, হ্যাঁ, এবং উনি থাকতো ফতুল্লায়। হ্যাঁ, উনি ফতুল্লার পরিচয় দিছে। ফতুল্লার পরিচয় দিছে। হ্যাঁ হ্যাঁ, উনি উনি কইছে হ্যাঁ তো মানুষের জন্মেরই না। হ্যাঁ। কি এটা যাই কইছে হ্যাঁ মানুষের জন্মের না, যাই কইছে হুমায়ুন ফরিদ খারাপ। না না, তাই এটা না? এরা হয়তো শুনছে। মানে আপনি বলতেছেন যে হুমায়ুন ফরিদ খুবই ভালো মানুষ? খুবই ভালো মানুষ আছিল। এই হুমায়ুন ফরিদ এই যে টিভিতে অভিনয় করে, সিনেমাতে অভিনয় করে। আচ্ছা, ভালো, আপনার সাথে কি দেখা ছোট থাকতে তো আমরা এক সমানে খুব ভালো মানুষ। করছি। তাই? আবার কি এই হুমায়ুন ফরিদের সাতকারী নাকি আপনি? হুম, হ্যাঁ, তার কি সিনেমা দেখা হয়? হুম, আপনি বলতেছেন যে হুমায়ুন ফরিদ গেলাবে সে মানুষই না, হ্যাঁ, মানে এত জনপ্রিয় এলাকায়? এত জনপ্রিয় এই এলাকায়। হ্যাঁ, এই যে আমার বড় ভাই সেলিম ফরিদি, ওনার কাছে তো আমরা ওনা একটাই চা আপনি এই খাইতাম এলাকার বই, যারে আমরা- জিগাইবেন কেউ খারাপ কইতো না। ওনাদের মাঝে কোনো অহংকার নাই, অহংকার নাই। সোজা কথা যেটা। আচ্ছা, হুমায়ুন আমি ফরিদি বলে- আপনার কাছ থেকে জানি বড় ভাই, এই তার বলে নাকি দাদারা বাবারা বলে নাকি চেয়ারম্যান ছিল, 30 বছর চেয়ারম্যান ছিল। 30 বছর চেয়ারম্যান আছিল। এটা বাস্তব? বাস্তব। বাপরে, তারা তো তাহলে ধনী মানুষ, মানে ধনী নেতা। মানুষই তো। সুমু সরকার, হ্যাঁ। এক নামে চিনতো? সরকার এরা। সুমু সরকার। এরপরে উনি মারা গেছে, ওনার ওই আগের সংসারে মেয়ে জায়গা জমি বেচে লাগছে। হ্যাঁ, ওনার তো 2 সংসার ছিল। তাই? দুইটা দুই সংসার সন্তান ছিল, করতো। ও দাদারা। হ্যাঁ, আর তখন উনি আগের সংসার ছিল জি গ্রামে। জি জি ওই সংসারে বউ মারা গেছে, বা বউ গেছে না মারা গেছে, সঠিক বলতে পারলাম না। জি জি। আগের সংসারে মেয়ে এই যে 12 শতাংশ জমিন
এখানে বেচা দিছে। সাইড পাওয়ার কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে ওয়ার সম্পত্তির জমি। আচ্ছা আচ্ছা, এই কোম্পানির কাছে বিক্রি করছে। ওনার বড় ভাই আমগো বড় ভাই, ওনার বড় ভাই কাম কই বড় ভাই সেলিম করে দিই, উনি সেলিম ভাই যে ওনা এখানে চিরদিন শুয়ে আছে। আচ্ছা, আমাদের গোরস্থান পারিবারিক। হ্যাঁ এই কিছুদিন আগে আমরা মাটি টাটি দিছি। তাই না? মারা যা বেশি দিন হয়নি। না না না, এই যে কিছুদিন 2-3 বছর হইব না গো। হ্যাঁ 3 বছর হয়নি। তাহলে আপনারা বলতেছেন তারা আসলে ভালো মানুষ। ভালো মানুষ মানে দর্শক বন্ধুরা, অহংকার বলতে নাই। আদৌ এই গ্রামে আমি এসেছিলাম বা আসছি, এখনো বর্তমানে আছি, পুরো দিন ধরে কিন্তু শুনতেছি আদৌ কিন্তু সে ভালো এবং তারা সরকার বংশ অবশ্যই। এবং তার বাপ দাদারা কিন্তু 30 বছর চেয়ারম্যানই চালাচ্ছে, ইউনিয়ন পরিষদের যে দাদার নাম চেয়ারম্যান। হলো সুমু সরকার, হ্যাঁ ভাইয়ের নাম হলো নুরু সরকার, হ্যাঁ এরপর হলো সেলিম সরকার। সেলিম সরকার। মানে ফরিদি টাইটেল দিছে, মানে চলচ্চিত্র জগৎ থেকে। ও আচ্ছা আচ্ছা, সেলিম ফরিদি হ্যাঁ। বা ওনার ছোট ভাই হুমায়ুন ফরিদি, ওনার হুমায়ুন ফরিদির বাতিজা সেলিম ফরিদির ছেলে শুদ্ধ ফরিদি। আমগো সময় না ওই খুব ভালো মানুষ। আমগুলো কোনো অহংকার একটা চা খেলে আমগো দিয়া খায়। তাই হ্যাঁ, আমগুলো শুধু আমি বলতে না, আমাদের এলাকার যে কোনো লোক আছে জিজ্ঞেস করলে পারবেন, দোকানে পাঠায়। দেখ, আপনাদের কথা গোটা জাতি দেখবে। হ্যাঁ। হ্যাঁ, দর্শক বন্ধুরা যারা টিভিতে থাকে বা ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখবেন, এই যে আমি হুমায়ুন ফরিদ স্যারের একদম প্রতিবেশীর সাথে একদম কথা কাছাকাছি বলতেছি, লোক, ভাই ব্রাদার্স, তারা কিন্তু একই তার যে ভাতিজা রয়েছে 100 জুটি, এই যে দেখুন ভাই, একসাথে। ভাই, চাচাতো ভাই। হ্যাঁ, চাচাতো জ্যাঠাতো ভাই, বা এই জায়গাতেই তাদের বাড়ি। তো আমি আসলে জানার চেষ্টা করতেছি হুমায়ুন ফরিদ স্যারের সম্বন্ধে। থাকুন আমার সাথে। উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায় হবে আধার কালো, এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বিরঙ্গের এই দুনিয়ায় হবে আধার কালো, দেখবি না আর ফুলের বাগান, দেখবি না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে হুমায়ুন ফরিদ স্যারের বাড়ি। আর আমি এসেছিলাম দেখানোর চেষ্টা করলাম, এই বাড়ি শুধু খালি বাড়িই পড়ে আছে, জিন ভূতের বাড়ির মতো, কিন্তু সেই মানুষটি কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আর এই বাড়িতেই অনেক, কমপক্ষে 50-এর অধিক কিন্তু সিনেমা নির্মিত হয়েছে। আর আমি জানার চেষ্টা করলাম যে এই বাড়িতে কে ছিল, কারা ছিল। আমি শুনলাম এই বাড়িতে আর কেউ থাকেন না। তো এই হচ্ছে এই বাড়ি। কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা, অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা, আপন সবই হবে গোপন, আপন সবই হবে গোপন, একদিন তোমারি
দোলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করলাম সেই জনপ্রিয় খল অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদ স্যারের একদম গ্রামের বাড়ি। এই সেই বাড়ি, যেই বাড়িতে তিনি বেড়ে উঠেছেন, গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়ি একদম এই চট্টগ্রাম যে ট্রেনের লাইনে যে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আমি হুমায়ুন ফরিদ স্যারের বাড়ি রয়েছি, কিন্তু ট্রেন যাচ্ছে এই পাশে, এই দেখুন মতো শব্দ কিন্তু শোনা যাচ্ছে। তো আমি দেখানোর চেষ্টা করলাম হুমায়ুন ফরিদ স্যারের একদম বাড়িতে এসেছিলাম, গ্রামের বাড়ি দেখানোর কিন্তু চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর বিশেষ করে এই ট্রেন লাইনের কিন্তু পাশেই এই বাড়িটি। তো আমি বিদায় যখন নেই তখন কিন্তু একটা ট্রেন যাচ্ছিলো, এই জন্য একটু বিলম্ব হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।